হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হতে চাইছো, তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। কলেজে অনলাইনে ভর্তি 22শে জুন থেকে। তোমরা সকলেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জেনে নিয়েছো। তোমাদেরকে আবারও বলে রাখি, 22শে জুন থেকে সম্ভবত কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বাট এখনও পর্যন্ত ইউজিসির তরফ থেকে কোনো নোটিশ আসেনি। যখনই ইউজিসির তরফ থেকে নোটিশ দেওয়া হবে, তার পরবর্তীতে আমরা জানতে পারবো কবে থেকে কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টি আলোচনা করব, কোন পোর্টালে তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে, আর কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কলেজের অ্যাডমিশন অর্থাৎ ভর্তি প্রক্রিয়া নিয়ে। এছাড়াও তোমাদের মনে কিন্তু কোশ্চেন রয়েছে যে 6 ডিজিট যে পিন নম্বর রয়েছে, সেই পিন নম্বর দিয়ে আমরা অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছি, পরবর্তীতে কি সমস্যা হতে পারে, এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওতে এক্সপ্লেন করব। তাই তোমাদেরকে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করব না, মূল বিষয়ে আসি। কলেজে ভর্তির ক্ষেত্রে স্নাতক স্তরে বদল আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে এক বড়সড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের শিক্ষা দপ্তর, আর সেটি হলো এবছরে কেন্দ্রীয়ভাবে অনলাইনে কলেজগুলিতে ভর্তি নেওয়া হবে। প্রসঙ্গত লোকসভা নির্বাচনের জন্য আপাতত স্থগিত রয়েছে স্নাতক স্তরে কলেজের ভর্তি প্রক্রিয়া। তবে জানা যাচ্ছে নির্বাচনী আচরণবিধি মিটলেই, সব ঠিক থাকলেই আগামী 22শে জুন থেকেই কলেজগুলিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। আর তোমাদেরকে বলে রাখি, WBCAP পোর্টালের মাধ্যমেই কিন্তু কলেজের অ্যাডমিশন বা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। আগে কলেজে ভর্তি হতে গেলে সংশ্লিষ্ট কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা পছন্দ মতো কলেজগুলির ওয়েবসাইটের প্রতিটিতে আলাদাভাবে আবেদন করতে হতো, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী কলেজে স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে এখন থেকে নির্দিষ্ট একটি ওয়েবসাইটে WBCAP পোর্টালে এবার থেকে ভর্তির জন্য তোমাদেরকে আবেদন কিন্তু করতে হবে। পরবর্তীতে মেধা তালিকা প্রকাশিত হলে তোমরা তোমাদের পছন্দ মতো কলেজে ভর্তির সুযোগ পাবে। সর্বশেষ পর্যায়ে কাউন্সিলিংয়ের মাধ্যমে ওই নির্দিষ্ট কলেজে ভর্তি হতে পারবে তোমরা সকলেই। কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির প্রক্রিয়া চালু হবার পেছনে অন্যতম কারণ হলো কলেজগুলির হাতে মেধা তালিকা তৈরির কোনো রকম ক্ষমতা না রাখা। দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় বিভিন্ন কলেজের বিরুদ্ধে ভর্তির ক্ষেত্রে নানা রকম অনিয়মের অভিযোগ উঠে আসছিল। তাই শেষ পর্যন্ত শিক্ষা দপ্তরের এই যুগান্তকারী সিদ্ধান্ত অনেকটাই সুবিধা পেতে চলেছ তোমরা সকলেই, তোমরা যারা কলেজে ভর্তি হতে চাইছো। এবার আসি নতুন নিয়মে তোমরা কি কি সুবিধা পাবে। শিক্ষা দপ্তরের আধিকারিকদের মতে নতুন পদ্ধতিতে একটি মাত্র পোর্টালের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করায় ভর্তি প্রক্রিয়ায় খুব দ্রুত সম্পন্ন হবে পরোক্ষভাবে, যার ফল লাভ করবে তোমরা সকলেই। এছাড়া নতুন নিয়মে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণরূপে শিক্ষা দপ্তর দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় পেতে আরও বেশি স্বচ্ছতা আসবে, যা ছাত্রছাত্রী অর্থাৎ তোমাদের জন্য বিশেষভাবে কিন্তু ফলপ্রসূ হবে। ভিডিওটি শেষ করবার পূর্বে তোমাদেরকে সকলকেই বলে রাখি, WBCAPর পোর্টালটি এখন বন্ধ রয়েছে। ওখানে পিন নম্বর চাইছে, 6 ডিজিট পিন নম্বর চাইছে। তোমরা অনেকেই 6 ডিজিট পিন নম্বর সংগ্রহ করে রেজিস্ট্রেশন করেছো। তোমাদেরকে বলবো, তোমরা কেউ এখন রেজিস্ট্রেশন করবে না। যখনই কলেজের পোর্টালটি অর্থাৎ কেন্দ্রীয় পোর্টালটি চালু হবে, WBCAPর পোর্টালটি চালু হবে, তারপরেই তোমরা রেজিস্ট্রেশন করে নিও। এখন তোমরা কেউ WBCAPর পোর্টালে রেজিস্ট্রেশন করবে না, কোথাও থেকে তোমরা পিন সংগ্রহ করবে না, কারণ এখনও পর্যন্ত WBCAPর পোর্টালটি স্টুডেন্টদের জন্য চালু হয়নি, সেই জন্য পোর্টালটি এখন ওপেন হচ্ছে না। তোমরা যারা সংগ্রহ করে রেজিস্ট্রেশন করে নিয়েছো, তোমাদেরকে বলবো, তোমরা যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করোনি, এখন তোমরা রেজিস্ট্রেশন করো না। যখনই ওয়েবসাইটটি খুলে যাবে তৎক্ষণাৎ তোমরা রেজিস্ট্রেশনটি করে নিও। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।